এবং তোফায়েল আহমেদরা, যারা রক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার নিরীহ মুক্তিযোদ্ধা এবং আপামর জনসাধারণকে হত্যার পরেও আজকে পর্যন্ত তাদেরকে ইতিহাসে মহানায়ক সাব্যস্ত করবার জন্য একটা গোষ্ঠী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত ইতিহাসের যে সত্য ঘটনাগুলো সেগুলোকে আস্তে আস্তে করে সামনে নিয়ে আসা হবে, কিন্তু অত্যন্ত ব্যর্থতার বিষয় হচ্ছে যে আজকে ইনকিলাব মঞ্চ ব্যতীত কেউ আজকের এই দিনে এমন একটা আয়োজন করে নাই। দেখেন, রক্ষী বাহিনী তার যে নির্মমতা কতদূর ছিল সেটা যদি আমরা একটু দুই একটা ঘটনা শুনি তাহলে আপনারা বুঝবেন। আহমেদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইতে লিখছেন যে বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করেই শুধু ক্ষান্ত হয় নাই, হাতে কুড়াল দিয়া যে ছেলের মাথা এখন দ্বিখণ্ডিত করে ফেলো, আমরা ফুটবল খেলবো। তো বাবা তো নারাজ, কিভাবে সে সন্তানের মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। তো বাবাকে নিষ্ঠুর ভাবে নির্যাতন করার পরে বাবা বাধ্য হয়েছে সন্তানের মাথা দেহ থেকে আলাদা নয়, নরসিংদীতে একজনকে জীবন্ত কবর দেওয়ার মতো ঘটেছে। মানে এই যে আওয়ামী লীগের যে সুয়ার গুলা, ওরা শুধুমাত্র একমাত্র মুক্তিযোদ্ধা, আর যে জীবন্ত মুক্তিযোদ্ধারে কবর দেওয়া হয়েছে সে মুক্তিযোদ্ধা না। আপনি ভাবেন, গ্রামের পর গ্রাম এখন যে ট্যাগ দেওয়ার চেষ্টা করে, তখন অমুক ঘরে জাসদ আছে কিনা, অমুক এলাকায় জাসদ আছে কিনা, অমুক এলাকায় বিরোধী মতের লোকজন আছে কিনা, এই প্রোপাগান্ডা ছড়িয়ে ওই এলাকাকে ঘেরাও দিয়ে মতো ঘটনা ঘটেছে। অনেকেই বলবার চেষ্টা করেন যে হাসিনা খারাপ, শেখ মুজিব খুব ভালো ছিল, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা তার হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবের মতো শয়তান হওয়ার জন্য। 72 মানে আমাদের কাছে খুবই একটা আশ্চর্য বিষয় যে 71-এর পর 75, মাঝখানে 3 বছর আর কোথাও নাই, ইতিহাসের কোন জায়গায় নাই। এই বাংলাদেশে ভোট চুরির রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে গণমানুষের অধিকার কেড়ে নেওয়া শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশের সংবাদপত্রের উপরে যে নিষেধাজ্ঞা সেইটা প্রথম আরোপ করেছে শেখ মুজিব। এই বাংলাদেশের রক্ষী বাহিনীর মাধ্যমে অন্তত 30,000 মানুষকে হত্যা করেছে এই শেখ মুজিব এবং তোফায়েলরা। আজকে তাদেরকে মহানায়ক প্রতিপন্ন করবার জন্য তারা চেষ্টা করছে। আমরা তো মনে করি ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে এখন দাঁড় করানোর সময় এসেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যদি এই রক্ষী বাহিনীর তৌকি বাহকদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে আরেকটা যে রক্ষী বাহিনীর মতো বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে, জনসাধারণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না, সেই আশঙ্কা মুক্ত না আমরা। প্রিয় ভাইয়েরা, আজকের এই দিনে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারকে 7টি দাবি জানিয়ে আমরা আমাদের আজকের যে মেইন প্রোগ্রাম গায়েবাড়া জানাজা ও দোয়া মোনাজাত সেটা শুরু করতে চাই। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে 7টি দফা তুলে ধরছি। 1, রক্ষী বাহিনীর সকল গুম, খুন ও নির্যাতনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে একটি সত্য ঐতিহাসিক ন্যায় বিচার কমিশন গঠন করতে হবে। 2, রক্ষী বাহিনী ও সমান্তরাল ডেথ স্কোয়াডের সাথে জড়িত জীবিত অপরাধীদের বিচার এবং মৃত নীতি নির্ধারকদের রাষ্ট্রীয় সম্মাননা বাতিল ও তাদের নামে স্থাপনা পরিবর্তন করতে হবে। প্রিয় ভাইরা, গতকাল আমরা যখন এই পোস্টটা দিলাম তখন আমাদেরকে বেশ কয়েকজন ফোন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে কারো দাদা এই রক্ষী বাহিনীর হাতে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, কারো বাবা এই রক্ষী বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন। আগামী 2-3 দিন পরে আমরা রক্ষী বাহিনী
72 থেকে 75 যেই অত্যাচার বাংলাদেশ